বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মুরগির মাইটা আর গিলা ভুনা। তো প্রথমে মুরগির মাইটা আর গিলা আমরা ভালো মতন পরিষ্কার করে নিছি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। চুলায় কড়াই বসাই দিছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। এখন পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন পেঁয়াজের ভিতরে পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন একে একে সব মশলা দিয়ে দেব। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এখন বাদ বাকি মশলাটা দিয়ে দেব। এখন এলাচ আর দারচিনি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে মশলাটা না পুড়ে যায়। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা আর ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালো মতন কষাই নেব। আমাদের মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, এখন মুরগির মাইটেম গিলাটা দিয়ে দিব। এখন মাইটে গিলাটা ভালো মতন কষাই দেব। ভালো মতন নেড়ে দিছি, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব। মাইটে গিলাটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখন নাড়া দিলাম, এখন ঢাকে দিব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের রান্নাটা হয়ে গেছে, এখন নামাই নিব। আমাদের রান্নাটি শেষ হয়ে গেছে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের পেজটা ফলো করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।